পূর্ব ইউরোপের ছোট ও শান্ত দেশ মলডোভা, যা একসময় শুধুই কৃষিনির্ভর অর্থনীতির পরিচয় সীমাবদ্ধ ছিল, এখন দ্রুত বদলে যাচ্ছে। জনসংখ্যার ঘাটতি, অভ্যন্তরীণ শ্রমবাজারের শূন্যতা এবং ইউরোপীয় দেশগুলোর প্রতি জনগণের আগ্রহের কারণে মলডোভা বিদেশি শ্রমিকদের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে। বিশেষত দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মানুষেরা এই সুযোগের পেছনে ছুটছে, কারণ তাদের নিজ দেশে চাকরি ও উচ্চ আয়ের সুযোগ অনেকাংশেই সীমিত। মলডোভা এখন তাদের জন্য নতুন আশার আলো। দেশটির অর্থনীতি মূলত কৃষি, নির্মাণ, পরিবহন, উৎপাদন ও সেবা খাতের ওপর নির্ভরশীল। এসব খাতে নিয়মিত শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে, যেটি স্থানীয় জনশক্তি দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছে না। কারণ প্রচুর মলডোভান নাগরিক ইউরোপের অন্যান্য দেশে কাজ করতে চলে যাচ্ছেন, ফলে দেশের শ্রমবাজারে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণ করতে সরকার ও স্থানীয় কোম্পানিগুলো এখন বিদেশি কর্মীদের দিকে তাকিয়ে আছে। মলডোভাতে কাজ করতে যাওয়ার জন্য প্রথম ধাপে একজন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হয়। সরাসরি ভিসার জন্য আবেদন করা যায় না, বরং স্থানীয় কোম্পানি যখন একজন বিদেশিকে নিয়োগ দিতে চায়, তখন সেই কোম্পানি মলডোভার ইমিগ্রেশন ব্যুরোতে কাজের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে। এই পারমিট পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি তার নিজ দেশে মলডোভার দূতাবাস বা কনসুলেটে ভিসার জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল, তবে নিয়োগকর্তার সঠিকতা যাচাই করা অত্যন্ত জরুরি। প্রতারণার ঝুঁকি এড়াতে সবসময় সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা উচিত। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোর জন্য এটি সত্যিই একটি সুবর্ণ সুযোগ। এসব দেশের মানুষ সাধারণত বিদেশে ভালো আয় ও জীবনমানের উন্নয়নের আশায় পাড়ি জমাতে চায়। মলডোভার শ্রমবাজারে প্রধান কাজের ক্ষেত্রগুলো হল নির্মাণ শ্রমিক, ড্রাইভার, কৃষি শ্রমিক, ওয়্যারহাউস কর্মী, ফ্যাক্টরি কর্মী, ক্লিনিং ও হোটেল সার্ভিসের কাজ। সাধারণ শ্রমিকরা মাসে গড়ে 400 থেকে 600 ইউরো পর্যন্ত আয় করতে পারে, আর দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে এটি 700 থেকে 900 ইউরো পর্যন্ত পৌঁছায়। জার্মানি, ইতালি বা ফ্রান্সের মতো পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এই বেতন কিছুটা কম, তবে মলডোভার জীবনযাত্রার খরচও অনেক কম, ফলে সঞ্চয়ের সুযোগ যথেষ্টই রয়েছে। খরচের হিসাবে একজন একক ব্যক্তির মাসিক খরচ ভাড়া ছাড়া 300 থেকে 350 ইউরো। রাজধানী চিসিনাউতে এক রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া গড়ে 200 থেকে 300 ইউরো। যারা ডরমিটরি বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন, তাদের জন্য খরচ আরও কম। খাবার, পরিবহন ও অন্যান্য মৌলিক চাহিদার খরচ পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম। ফলে একজন শ্রমিক সহজেই মাসিক খরচ মিটিয়ে কিছু অর্থ সঞ্চয় করতে পারেন, যা তার পরিবার ও ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মলডোভায় কাজের ভিসার জন্য প্রধানত ডি টাইপ ভিসা, জাতীয় ভিসা, ব্যবহার করা হয়, যার মেয়াদ সাধারণত 1 বছর এবং নবায়নযোগ্য। আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, চাকরির অফার লেটার, ওয়ার্ক পারমিট ডকুমেন্ট, শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা ফি। আবেদন প্রক্রিয়াটি সাধারণত 30 থেকে 45 দিনের মধ্যে শেষ হয়, তবে নিয়োগকর্তার মাধ্যমে অনুমোদন পেতে কখনো কখনো আরও বেশি সময় লাগতে পারে। সরকারি ওয়েবসাইট যেমন www.bma.gov.md থেকে ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও ফর্ম পাওয়া যায়। এছাড়া মলডোভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mfa.gov.md থেকেও তথ্য নেওয়া সম্ভব। দক্ষিণ এশিয়ার শ্রমিকদের জন্য মলডোভা কেন আকর্ষণীয়? প্রথমত, এখানে শ্রমবাজারে শূন্যতা রয়েছে। দ্বিতীয়ত, জীবনযাত্রার খরচ কম হওয়ায় সঞ্চয় সম্ভব। তৃতীয়ত, ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ। চতুর্থত, ভাষাগত প্রতিবন্ধকতা তুলনামূলক কম, কারণ অনেক কোম্পানি আন্তর্জাতিক শ্রমিকদের নিয়োগ দিতে আগ্রহী এবং ইংরেজি বা রুশ ভাষার সাধারণ জ্ঞান থাকলে কাজ করা সহজ হয়। পঞ্চমত, ভবিষ্যতে মলডোভা ইউরোপীয় ইউনিয়ন বা শেনজেন জোনে অন্তর্ভুক্ত হলে দেশটির গুরুত্ব আরও বাড়বে এবং তখনকার শ্রমিকরা আরও বড় সুবিধা পেতে পারে। স্থায়ী হওয়ার সুযোগের কথা বললে, মলডোভা এখনও ইউর পূর্ণ সদস্য নয়, তবে দেশটি ইউ ক্যান্ডিডেট স্ট্যাটাস অর্জন করেছে এবং ভবিষ্যতে সদস্যপদ পেতে প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে মলডোভা শেনজেন অঞ্চলের অংশ নয়, ফলে সরাসরি শেনজেন ভিসার সুবিধা নেই। কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে।
দীর্ঘ সময় বৈধভাবে কাজ করলে রেসিডেন্স পারমিট পাওয়া যায়। সাধারণত 5 বছর বৈধভাবে কাজ করার পর স্থায়ী আবাসনের জন্য আবেদন করা সম্ভব। নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে 10 বছর বৈধভাবে বসবাস করতে হয় এবং এজন্য ট্যাক্স প্রদানের প্রমাণ ও ভালো আচরণের প্রমাণ লাগবে। এসব সুযোগ দক্ষিণ এশিয়ার শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদে ইউরোপে স্থায়ী হওয়ার পথ খুলে দেয়। কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা নির্মাণ শ্রমিক, ড্রাইভার, কৃষি শ্রমিক, ফ্যাক্টরি ও ওয়্যারহাউস কর্মী, ক্লিনিং, হোটেল ও রেস্টুরেন্ট সার্ভিসে। এই কাজগুলোতে দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতা থাকলে সহজেই ভালো বেতনের চাকরি পাওয়া যায়। অনেক কোম্পানি বিদেশি শ্রমিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে, ফলে নতুনদের জন্য সুযোগ রয়েছে। ইউরোপীয় চাকরির পোর্টাল EURES, আন্তর্জাতিক জব পোর্টাল অথবা স্থানীয় কোম্পানির ওয়েবসাইটে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে। যে কোনো দেশের ভিসা বা চাকরির ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি থাকে। ভুয়া এজেন্সি, মধ্যস্থতাকারী বা দালালের মাধ্যমে আবেদন না করা উচিত। সবসময় দেশীয় সরকার অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি ব্যবহার করা নিরাপদ। বাংলাদেশে BMET, পাকিস্তানে ওভারসিজ এমপ্লয়মেন্ট ব্যুরো OEC, ভারতে বিদেশ মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্সি, নেপাল ও শ্রীলঙ্কার বৈধ শ্রম রপ্তানি সংস্থা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে প্রতারণার ঝুঁকি কমে যায় এবং নথিপত্রের যথাযথতা নিশ্চিত হয়। মলডোভায় কাজের পরিবেশ তুলনামূলকভাবে নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ। স্থানীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে কিছুটা সময় লাগলেও আন্তর্জাতিক শ্রমিকরা ধীরে ধীরে এখানকার সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। শহরগুলোর জীবনযাত্রা শান্ত, অপরাধের হার তুলনামূলক কম এবং সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা রয়েছে। দেশটিতে রাশিয়ান ভাষার প্রচলন বেশি, তবে ইংরেজি জানলে অধিকাংশ কাজের ক্ষেত্রেই সমস্যা হয় না। খাবার, পোশাক, পরিবহন সবকিছুতেই তুলনামূলক কম খরচ, ফলে মাস শেষে সঞ্চয় করা সহজ। বিশ্বজুড়ে অভিবাসীদের জন্য মলডোভা এখন এক নতুন সম্ভাবনা। দক্ষিণ এশিয়ার শ্রমিকদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তারা দেশে টাকা পাঠাচ্ছে, পরিবারের জীবনমান উন্নত করছে এবং নিজেরাও নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছে। মলডোভা সরকারের পক্ষ থেকে বিদেশি শ্রমিকদের জন্য নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে দেশটি ইউরোপীয় ইউনিয়ন বা সেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হলে বিদেশি শ্রমিকদের জন্য আরও বড় সুযোগ তৈরি হবে। তখন তারা শুধু মলডোভাতেই নয়, ইউরোপের অন্যান্য দেশে কাজের সুযোগ পাবে। তবে প্রতিটি পদক্ষেপে সতর্ক জরুরি। আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ, নিয়োগকর্তার সঠিকতা যাচাই এবং সব ধরনের নথিপত্রের যথাযথতা নিশ্চিত করা বাধ্যতামূলক। ভুয়া অফার বা দালালের ফাঁদে পড়লে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়া ভিসা ও কাজের ক্ষেত্রে সব ধরনের সরকারি নির্দেশিকা মেনে চলা উচিত। যারা সরাসরি অনলাইনে আবেদন করতে চান তারা www.bma.gov.md বা www.mfa.gov.md ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে বিস্তারিত ফর্ম ও নির্দেশিকা সংগ্রহ করবেন। চাকরির বিজ্ঞপ্তি বা নিয়োগকর্তা খুঁজতে চাইলে ইউরোপীয় চাকরির পোর্টাল EURES বা আন্তর্জাতিক জব পোর্টালগুলো ব্যবহার করা যেতে পারে। সবশেষে, মলডোভা এখন দক্ষিণ এশিয়ার স্বল্পোন্নত দেশের মানুষদের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার। এখানে কাজের সুযোগ বাড়ছে, জীবনযাত্রার খরচ কম, সঞ্চয়ের সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সুযোগ সৃষ্টি হতে পারে। ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ হলেও সঠিক নিয়োগকর্তা ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মলডোভা ইউরোপীয় ইউনিয়ন বা সেনজেন জোনে অন্তর্ভুক্ত হলে দেশটির গুরুত্ব আরও বাড়বে এবং বর্তমানে যারা কাজ করছে তারা তখন আরও বড় সুবিধা পাবে। এই পরিবর্তনের পথিকৃত হতে হলে সতর্ক, সঠিক তথ্য এবং যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় চাবিকাঠি।